প্রফেসর প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা বইটি থেকে মডেল টেস্ট ৯ এর সমাধান। ১ নম্বর প্রশ্ন আছে যে বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? সঠিক উত্তর হবে ৭টি। ২ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা কবিতার ছন্দ প্রধানত কয় প্রকার? ছন্দ প্রধানত ৩ প্রকার, অর্থাৎ মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, এই ৩ প্রকার ছন্দ। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বর সঙ্গীত হয়? অর্থাৎ প্রথমটির অনুযায়ী যদি দ্বিতীয়টি বা শেষেরটি যদি হয় তাহলে সেটাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে মাণিক্য শব্দের মূর্ধন্য বসেছে নত্যবিধানের কোন নিয়মে? নত্যবিধানের কোন নিয়মে বসেছে মাণিক্য? এটা হলো স্বভাবতই মূর্ধন্য হয়েছে, কোনো নিয়ম বাদে স্বভাবতই। ৫ নম্বর হচ্ছে নিচের সমার্থক শব্দ যুগল কোনটি? সমার্থক শব্দ যুগল হলো নীর আর হলো জল। নীর মানেও পানি, জল মানেও পানি। ৬ নম্বর হচ্ছে কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? কুমুদিনী হচ্ছে যোগাযোগ, রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের নায়িকার চরিত্রের নাম হচ্ছে কুমুদিনী। ৭ নম্বর প্রশ্ন হচ্ছে শত্রুকে দমন করে যে তাকে এক কথায় বলা হয় অরিন্দম। ৮ নম্বর প্রশ্ন হচ্ছে ভুল সন্ধিবিচ্ছেদ কোনটি? ভুল সন্ধিবিচ্ছেদ হলো সিম যোগ হ, এটা হচ্ছে ভুল সন্ধিবিচ্ছেদ। ৯ নম্বর প্রশ্ন হচ্ছে অলিক শব্দের বিপরীত শব্দ কোনটি? অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব, অলিক বাস্তব। ১০ নম্বর প্রশ্ন হচ্ছে গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন। এর বাক্য সংকোচন হবে হলো মন্দ্র। গম্ভীর ধ্বনিকে এক কথায় বলা হয় মন্দ্র। ১১ নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। ১২ নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে ১২ খ অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে পানি শব্দটি কোন ভাষা থেকে আগত? পানি শব্দটি এসেছে হিন্দি থেকে। ১৪ নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে অজ। অজ শব্দটি, এই উপসর্গটি খাঁটি বাংলা, অর্থাৎ খাঁটি বাংলার যে মোট ২১টি উপসর্গ আছে তার ভিতরে একটি হলো অজ। ১৫ নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ? উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ হচ্ছে করপল্লব। ১৬ নম্বর প্রশ্ন হচ্ছে সাক্ষী গোপাল বাগধারার অর্থ কী? সাক্ষী গোপাল বাগধারার অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক, এটাকে বলা হয় সাক্ষী গোপাল। ১৭ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? সঠিক উত্তর হবে শাহ মোহাম্মদ সগীর। ১৮ নম্বর প্রশ্ন হচ্ছে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? লিঙ্গান্তর হয় না এমন শব্দ হচ্ছে কবিরাজ। ১৯ নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? সঠিক উত্তর হবে নেকড়ে অরণ্য, অর্থাৎ শওকত ওসমান, সেই শওকত ওসমানের উপন্যাস নেকড়ে অরণ্য, এটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস। ২০ নম্বর প্রশ্ন হচ্ছে সব ঝিনুকে মুক্তা মেলে না বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক হবে অপাদনে সপ্তমী বিভক্তি, অর্থাৎ ঝিনুকে মুক্তা মেলে না মানে ঝিনুক হতে, তো কোনো কিছু থেকে যদি উদ্ভূত জাত এসব বোঝায় তাহলে অপাদান কারক হয়। ২১ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট? হার্ট বা হৃদয় এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি? এটা তো নাউন, এর অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টেনিং মানে হৃদয় বিদারক। ২২ নম্বর প্রশ্ন হচ্ছে প্রায়র টু মিনস শব্দের অর্থ অগ্রবর্তী, তাহলে সঠিক উত্তর হবে বিফোর। ২৩ নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, অর্থাৎ হয়তো এক্সাইট এরকম শব্দ ছিল, এক্সাইট, কারণ এখানে দেখে বোঝা যাচ্ছে যে এক্সাইট ছিল, তাহলে এক্সাইট হলো ভার্ব, এক্সাইট মানে উত্তেজিত করা, এর অ্যাডজেক্টিভ হবে এক্সাইটিং মানে রোমাঞ্চকর বা উত্তেজনাকর। ২৪ নম্বর প্রশ্ন হচ্ছে চুজ দ্য রাইট প্রিপোজিশন ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। আই হোপ ইউ আর নট অ্যাংরি ড্যাশ হার। আই হোপ ইউ আর নট অ্যাংরি উইথ হার, অর্থাৎ আমি আশা করি বা মনে করি তুমি তার উপরে রাগান্বিত নও। ২৫ নম্বর প্রশ্ন হচ্ছে ইফ দ্য রেইন কন্টিনিউস উই শ্যাল হ্যাভ টু কল অফ দ্য গেম। হেয়ার কল অফ মিনস হচ্ছে বাতিল করা, স্থগিত করা, মুলতবি করা, তাহলে সঠিক উত্তর হবে পোস্টপন আর ক্যান্সেল, অর্থাৎ যদি বৃষ্টি চলতে থাকে তাহলে আমাদেরকে এই খেলা স্থগিত করতে হবে। ২৬ নম্বর প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি ইজ নট ইন্টারেস্টেড ড্যাশ সাইক্লিং, তাহলে হি ইজ নট ইন্টারেস্টেড ইন সাইক্লিং, অর্থাৎ সাইকেল চালানোতে তার কোনো আগ্রহ নেই। ২৭ নম্বর প্রশ্ন হচ্ছে কমপ্লিট দ্য আনফিনিশড সিমিলি বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স। সঠিক উত্তর হবে ফক্স, অর্থাৎ কেউ যদি অতি ধূর্ত হয় তাহলে ধূর্ত প্রাণীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট অবস্থানে আছে হলো ফক্স বা শিয়াল। শিয়ালকে বলা হয় শিয়াল পণ্ডিত, তাহলে শিয়াল হচ্ছে সবচেয়ে বেশি কানিং, অর্থ কি ক্লেভার বা ধূর্ত, চতুর।
28 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট? সঠিক উত্তর হবে গ, ইস বয় অ্যান্ড ইস গার্ল হ্যাজ এ পেন, অর্থাৎ প্রত্যেক ছেলেমেয়ের প্রত্যেকেরই একটি করে কলম রয়েছে। 29 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইটার্নাল, ইটার্নাল শব্দের অর্থ শাশ্বত বা চিরন্তন, তাহলে এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি শব্দের অর্থ হলো অস্থায়ী, ক্ষণস্থায়ী, সেটাকে বলে টেম্পোরারি। আর ইটার্নাল অর্থ হলো পার্মানেন্ট বা চিরস্থায়ী। 30 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অন অফ দ্য নাউন্স হ্যাজ নো সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ নিচের নাউনের কোনটির সিঙ্গুলার ফর্ম নাই? সঠিক হলো মিজলস। মিজলস শব্দের অর্থ হলো হাম, হাম এই অসুখটাকে বলে মিজলস। 31 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড প্রলিফিক, প্রলিফিক কি? প্রলিফিক হলো একটা অ্যাডজেক্টিভ। 32 নম্বর প্রশ্ন হচ্ছে শি সেইড লেট মি কাম ইন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ স্পিচ, সে আমাকে বলল যে আমাকে ভিতরে যেতে দাও, এর সঠিক ইনডিরেক্ট ফর্ম কি হবে? 32-এর সঠিক ইনডিরেক্ট স্পিচ হবে শি রিকোয়েস্টেড দ্যাট শি মাইট কাম ইন। 33-এর প্রশ্ন হচ্ছে অ্যারোমা শব্দটির সঠিক সিনোনিম কোনটি? অ্যারোমা শব্দের অর্থ সুগন্ধ, সুগন্ধি, এর সিনোনিম হচ্ছে ফ্র্যাগ্রেন্স, ফ্র্যাগ্রেন্স অর্থ সুবাস বা সুগন্ধ। 34 নম্বর প্রশ্ন হচ্ছে ডিজোলেট শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? ডিজোলেট শব্দের সঠিক অ্যান্টোনিম হচ্ছে পপুলাস। ডিজোলেট শব্দের অর্থ জনশূন্য, জনমানবহীন, আর পপুলাস অর্থ হচ্ছে মানুষজনে ঘেরা। 35 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্ললেসনেস শব্দটির সঠিক অ্যান্টোনিম কি? ফ্ললেসনেস মানে হলো যার কোনো ত্রুটি নেই, নিখুঁত, তাহলে নিখুঁতের অ্যান্টোনিম কি হবে? হলো ইমপারফেক্টনেস। 36 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক বানানের শব্দ কোনটি, অর্থাৎ নিচের কোনটি কারেক্ট স্পেলিং? এক্সটেনশন বানান, এক্সটেনশনের সঠিক বানান হচ্ছে গ, EXTENSION, এক্সটেনশন মানে হচ্ছে বর্ধিত অংশ, তাকে বলা হয় এক্সটেনশন। 37 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি বানানের সঠিক বানানের শব্দ কোনটি? অ্যাপ্রোপ্রিয়েট, যে আমরা যে বলি অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক, প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো অ্যাপ্রোপ্রিয়েটের সঠিক বানান হচ্ছে খ, PRO APROPRIATE, অ্যাপ্রোপ্রিয়েট। 38 নম্বর প্রশ্ন হচ্ছে জিনোসাইড, জিনোসাইড অর্থ হলো গণহত্যা, এটা একটা নাউন, সঠিক উত্তর হবে নাউন। 39 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন, যে পিয়নের দ্বারা গেটটি খোলা হয়েছিল, এর অ্যাক্টিভ ভয়েস হবে দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট, অর্থ হলো পিয়ন গেটটি খুলল। 40 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফ্যাক্টো মিন্স, ডিফ্যাক্টো শব্দের অর্থ হচ্ছে বস্তুত পক্ষে, প্রকৃত পক্ষে, সঠিক উত্তর হবে ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে ডিফ্যাক্টোর সিনোনিম। 61 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা সনের প্রবর্তক কে, সঠিক উত্তর হবে সম্রাট আকবর, সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। 62 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকার দেশ কোনটি? সঠিক উত্তর হবে 62-র খ, সেনেগাল। 63 নম্বর প্রশ্ন হচ্ছে মূল্য সংযোজন কর বা মূসক বা ইংরেজিতে যেটাকে বলা হয় ভ্যাট, সেই ভ্যাট বাংলাদেশে কখন থেকে চালু হয়? সঠিক উত্তর হবে 63-র ক, 1 জুলাই 1991 সালে। 64 নম্বর প্রশ্ন হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতাকে, সঠিক উত্তর হবে 64-র খ, ধর্মপাল, অর্থাৎ পাল বংশের রাজা ধর্মপাল, ইনি হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা। 65 নম্বর প্রশ্ন হচ্ছে কুমিল্লাস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা BARD, এই বার্ডের প্রতিষ্ঠাতাকে? বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছে আখতার হামিদ খান। 66 নম্বর প্রশ্ন হচ্ছে পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দে, রাজবাড়ী জেলার গোয়ালন্দ জায়গায় পদ্মা এবং যমুনা নদী একত্রিত হয়েছে। 67 নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন কোনজন? নিচের কোনজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন? সঠিক উত্তর হবে RC মজুমদার বা রমেশ চন্দ্র মজুমদার। 68 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা? জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 68-র ক, সেটা হলো আরবি জাতিসংঘের অফিসিয়াল ভাষা। 69, অর্থাৎ জাতিসংঘের বেশ কয়েকটি অফিসিয়াল ভাষা আছে, তার ভিতরে আরবি একটি। 69 নম্বর প্রশ্ন হচ্ছে শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর হবে শান্তির জন্য প্রথম নোবেল পুরস্কার পান মাদার তেরেসা। 70 নম্বর প্রশ্ন বার্বাডোসের রাজধানী কোথায়? বার্বাডোসের রাজধানী হচ্ছে ব্রিজ টাউন। 71 নম্বর প্রশ্ন আফ্রিকান ইউনিয়ন বর্তমানে সদস্য কত?
AU বা আফ্রিকান ইউনিয়ন, যেমন ইউরোপে আছে ইউরোপিয়ান ইউনিয়ন, ওইরকম আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য কয়জন? আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য হলো 55 জন। 55টি কান্ট্রি এই AU এর সদস্য বা আফ্রিকান ইউনিয়নের সদস্য। 72 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 73 নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘাও হয়? ঘা হয় হচ্ছে ভিটামিন B12, ভিটামিন B12 এর অভাবে। 74 নম্বর প্রশ্ন জীবের রাসায়নিক গঠনের উপাদানকে বলা হয়? 74-এর খ হবে সঠিক উত্তর, DNA বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। 75 নম্বর প্রশ্ন হচ্ছে কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল? কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় ছিল 75-এর ঘ বিশ্ব উষ্ণতা হ্রাস বা গ্লোবাল ওয়ার্মিং এটা কমানো। 76 নম্বর প্রশ্ন মণিপুরীরা কোথায় বাস করে? সঠিক উত্তর হবে 76-এর ক সিলেটে। মণিপুরীরা বসবাস করে সিলেটে। 77 নম্বর প্রশ্ন হচ্ছে মিয়ানমারের নেত্রী অং সান সুচির রাজনৈতিক দল কোনটি? সঠিক উত্তর হবে 77-এর খ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। 78 নম্বর প্রশ্ন হচ্ছে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রর নাম সিসমোগ্রাফ। এই যে SEISMOGRAPH এই সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্প বা আর্থকুয়েক মাপা হয়। 79 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশে লুভর মিউজিয়াম অবস্থিত? লুভর মিউজিয়াম অবস্থিত ফ্রান্সে। 80 নম্বর প্রশ্ন হচ্ছে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? সঠিক উত্তর হবে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। খ নাম্বার হবে সঠিক উত্তর, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর এই দুই মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। তো এই ছিল প্রফেসর প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটি থেকে 9 নম্বর মডেলের সমাধান, যেখানে মোট 80টি প্রশ্নের ভিতরে শুধুমাত্র বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের 60টি প্রশ্নের উত্তর সমাধান করা হলো, আর গণিতের 20টি প্রশ্নের সমাধান করা হয়নি।